তো মাহে রমজানের পরে আমাদের করণীয় কি? কি কাজ করলে এই আমলগুলো আমরা রমজানের পরেও আমরা ধরে রাখতে পারবো? কি কাজ করলে মাহে রমজানের বরকত গুলো আমাদের উপরে অব্যাহত থাকবে, মাহে রমজানের রহমত গুলো আমাদের উপরে অব্যাহত থাকবে? কি কাজ করলে মাহে রমজানের আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আল্লাহর বান্দাদেরকে নাজাত দান করেছেন, আপনিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজাত পেতে পারবো, সেই আমলগুলোর উপরে আপনাকে আমাকে অব্যাহত থাকার চেষ্টা করা, এই বিষয়কে সামনে রেখে আমাদের করণীয় এরকমের 12টি আমল ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি পেশ করব। 1 নাম্বার, সূরাতুন নাহালের 52 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই নারীর মতো হইও না, তোমরা ওই নারীদের মতো হইও না যে তার পাকানো সুতা শক্ত করে বাঁধে, শক্ত করে সুতাটা পাকানোর পরে আবার তা টুকরো টুকরো করে ফেলে, আবার সেটি খুলে ফেলে। অর্থাৎ এত পরিশ্রম করে শক্ত করে সুতাটি পাকায়, এরপরে আবার খুলে ফেলে, শক্ত করে এত এত মজবুত করে সে পাকায়, আবার খুলে ফেলে। অর্থাৎ তোমরা যে পরিশ্রম করে আমল করেছো, একটি মাস যে তাকওয়া অর্জন করেছো, একটি মাস যে আত্মশুদ্ধি অর্জন করেছো, এটাকে তোমরা হেলায় দুলায় নষ্ট করে ফেলো না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়েছেন, তোমাদের আমলগুলো তোমরা বরবাদ করে ফেলো না। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করো না। তাহলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কার আনুগত্য করতে বলেছেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলেছেন। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করি, তাদের ইতাআত না করি, তাহলে কি আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে? কোনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটির বাহিরে তোমরা যদি যাও, তাহলে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে বলেন, আমাদের 1 নাম্বার কি কাজ? মাহে রমজান মাসে আমরা যে ইবাদত বন্দেগী গুলো করেছি, এই ইবাদত বন্দেগী গুলোকে আমাদের ধরে রাখা, এর মধ্যে অব্যাহত থাকা। মাহে রমজানে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখবো। মাহে রমজানে রোজা রেখেছি, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব, হোক সেটা সোমবার দিন রোজা রাখবো, হোক সেটা বৃহস্পতিবার রোজা রাখবো, হোক সেটা মাসের ভিতরে 3 দিন রোজা রাখবো, হোক সেটা যে কোনো সময় নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। আমাদের 2 নাম্বার, মাহে রমজানের পরে আমাদের 2 নাম্বার যে বিষয়টি করণীয়, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গোমরাহিকে গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায়, হেদায়েতের পরিবর্তে আমরা গোমরাহিকে, পথভ্রষ্টতাকে আমরা গ্রহণ করব না। সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি তাদের কাছে ওই সমস্ত ব্যক্তিদের ঘটনাগুলো শোনান যাদেরকে আমি আমার নিদর্শন সমূহ দান করেছি। ফানসালাখা মিনহা, অতঃপর তারা
সেই আমার হেদায়েত আমি যাদেরকে দান করেছিলাম তা থেকে তারা বিচ্যুত হয়েছে। ফাআতবাহু শাইতান, তারা শয়তানের অনুগামী হয়ে গিয়েছে। ফাকানা মিনাল গাবিন, তাই তারা পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, গোমরাহকারীদের অন্তর্ভুক্ত তারা হয়ে গিয়েছে। হিদায়াতের পরিবর্তে মানুষ গোমরাহিকে গ্রহণ কিভাবে করে? তাফসীর ইবনে কাসীরের মাঝে মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর ইবনে কাসীরের মাঝে একটি ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, এত বড় একজন আলেম ছিলেন, এত বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করতেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিতেন। তিনি ইসমে আজম জানতেন। ইসমে আজম এমন কিছু দোয়া, যে দোয়াগুলো পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। বনি ইসরাইলের মাঝে ওই ব্যক্তি ছিলেন, তার নাম হলো বালআম ইবনে বাউর। কি নাম? বালআম ইবনে বাউর। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এত মুহিব্বিন বান্দা ছিলেন। বনি ইসরাইলের কোন মানুষের জন্য যদি তিনি দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হাত উঠাতে দেরি হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাত কবুল করতে দেরি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এত মুহাব্বত ওয়ালা বান্দা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। তিনি যখন তার জবান দিয়ে যে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তার দোয়াটা পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নিয়ামত দান করেছিলেন, কিন্তু সে এত বড় একটা জঘন্য কাজ করেছে, যে জঘন্য কাজ করতে গিয়ে দুনিয়ার ভিতরে আগে সব থেকে বড় ভালো উত্তম ব্যক্তি ছিল, কিন্তু দুনিয়ার ভিতরে সে এখন নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছে। সেটা সে কিভাবে হয়েছে? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলদেরকে নিয়ে জেরুজালেমে তিনি যাচ্ছেন আমালিকা জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যখন তিনি যুদ্ধ করার জন্য যাবেন, আমালিকা জাতি তারা জানে পয়গম্বর মুসাকে কোনোভাবেই পরাজিত করা যাবে না, কারণ ফেরাউন মুসাকে পরাজিত করতে চেয়েছিল। মুসা পরাজিত হয় নাই, পরাজিত হয়েছে ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? সত্যকে কি কখনোই পরাজিত করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে পৃথিবীর মাঝে উজ্জীবিত রাখবেন, সত্যকে উঁচু রাখবেন, এটাই স্বাভাবিক। আমালিকা জাতি তারা বুঝতে পারলো যুদ্ধ করে মুসা কালিমুল্লাহর সাথে বিজয় অর্জন করা যাবে না, যুদ্ধ করে কোনোভাবেই মুসার সাথে পেরে ওঠা যাবে না। তাহলে কি করা যায়? এই বালআম ইবনে বাউরার কাছে গিয়েছে, বলে তুমি তো যে দোয়া করো, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুতরাং তুমি মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করো, মুসার বিরুদ্ধে একটু দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, মুসার জন্য তুমি বদদোয়া করো, যাতে আল্লাহ মুসা কালিমুল্লাহকে বিজয় দান না করেন, মুসাকে ধ্বংস করে দেন, তার দলবলকে ধ্বংস করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বালআম ইবনে বাউরা সে প্রত্যাখ্যান করলো। এবার কাফেররা গিয়ে তার স্ত্রীকে বুঝালো, শোনো, তোমার জন্য অনেকগুলো উপঢৌকন এনেছি, তোমার জন্য অনেকগুলো উপহার এনেছি, অর্থ করে এনেছি। যখন সে অর্থ করে দেখলো, দুনিয়ার দিকে তার দিলটা ঝুঁকে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 176 নাম্বার আয়াতের মাঝে রব্বে কারীম বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আর যদি আমি চাইতাম তাকে উত্তম মর্যাদা অবশ্যই আমি দিতাম, কিন্তু
আমি তাকে উত্তম মর্যাদা আমি দিয়েছিলাম, তাকে আমি হিদায়াত দান করেছিলাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু সে দুনিয়ার অর্থ সম্পদের দিকে সে ঝুঁকে পড়লো। ওয়াত্তাবা হাওয়া, আর সে প্রবৃত্তির তাড়নাকে সে অনুকরণ করলো। ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দৃষ্টান্ত হলো কুকুরের ন্যায়। কিসের ন্যায়? জোরে বলেন, কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি তুমি কুকুরের উপরে কোনো দামি জিনিস, স্বর্ণের বস্তাও যদি তার উপরে দাও, তাহলে সে যেমন জিহ্বাটা বের করে দিবে, অথবা সে সেটাকে ছেড়ে দিয়ে তা হাঁপাতে থাকবে। আর যদি তুমি তার উপরে নগণ্য জিনিস দাও, তাহলেও সে জিহ্বা বের করে দিবে, সে হাঁপাতে থাকবে। সুতরাং কোনটা দামি জিনিস আর কোনটা মূল্যহীন জিনিস, এটার ভিতরে কোনো সে পার্থক্য করতে পারে না। এটা হলো কুকুরের অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তাকে আমি হিদায়াত দিয়েছিলাম, দুনিয়ার ভিতরে উত্তম মানুষ হিসাবে তাকে আমি কবুল করেছিলাম, কিন্তু সে কুকুরের মতো সে দামি জিনিসটাকে সে মূল্যায়ন করতে পারলো না। সে অর্থ সম্পদের লোভে সে পড়ে গেল। যখন সে অর্থ সম্পদের লোভে পড়ে গেছে, এতগুলো সম্পদ আমি অর্জন করতে পারবো, দুনিয়ার জীবনটা, বাকি জীবনটা আমি সুখ শান্তি, আমি আনন্দে উপভোগ করতে পারবো। এবার সে কাফিরদের কথায় সে রাজি হয়ে গেল। সেবার হাত তুলেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করার জন্য, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে দোয়া করার জন্য, মুসার জন্য সে বদদোয়া করবে, এই জন্য সে হাত তুলেছে। যখনই মাত্র মুসার জন্য বদদোয়া করার জন্য হাত উঠিয়েছে, তার জিহ্বাটা সাথে সাথে জবান থেকে নাভি পর্যন্ত নেমে গেছে, জিহ্বা উল্টে গিয়েছে। যখন তার জিহ্বাটা উল্টে গিয়েছে, সে মুসার জন্য কি বদদোয়া করবে? ওই আমালিকা জাতির জন্য সে বদদোয়া করলো, আমালিকা জাতির বিরুদ্ধে সে দোয়া করলো। এবার সে বলল, না না, এভাবে হবে না, এভাবে মুসাকে পরাজিত করা যাবে না, মুসার জন্য বদদোয়া করা যাবে না। এবার সে আমালিকা জাতিদেরকে সে পরামর্শ দিল, শোনো শোনো, তোমরা আমাকে যে উপটকন দিলা, যত টাকা পয়সা দাও, দুনিয়ার জমিনের সমানও যদি অর্থ করে দাও, তারপর মুসাকে আমি বদদোয়া করতে পারবো না। তার স্ত্রী বলল, দেখো, আমরা তো অনেক টাকা পয়সা পেয়েছি, আরো টাকা পয়সা পাবো, তুমি যদি মুসার বিরুদ্ধে যদি তুমি বদদোয়া করো, তাহলে তো তোমার দোয়া তো কবুল হবেই না, কিন্তু মাঝখান দিয়ে আমরা যে টাকা পয়সাটা পাবো, এটা তো আমরা অর্জন করতে পারবো, এটা তো আমাদের লাভ। তখন সে বলল, ঠিক আছে। যখন বদদোয়া করতে গিয়েছে মুসার জন্য, সে যখন এটা পারে নাই, তারপর সে পরামর্শ দিল, শোনো, বনী ইসরাইলের মাঝে তাদের ঈমানকে তোমরা হরণ করো, উলঙ্গ নারীদেরকে তোমরা তাদের মাঝে ঠকিয়ে দাও, নারীদের ফিতনা তাদের মাঝে ছড়িয়ে দাও। আমালিকা জাতি তাই করলো। যখন এই রকমের ভাবে উলঙ্গ নারীদেরকে তাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, বনী ইসরাইলের মাঝে বড় একজন সর্দার ছিল, সে সর্বপ্রথম জেনায় লিপ্ত হয়ে গেছে। আর জেনায় লিপ্ত হওয়া মাত্রই, যে জাতি যখন জেনারকারীর অন্তর্ভুক্ত হয়, জেনায় লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তখন ওই ব্যক্তিদের থেকে চলে যায়। আর যখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তিদের মধ্য থেকে চলে যায়, তখন আল্লাহর গজব চলে আসে। আর আল্লাহর গজব যখন তাদের মধ্যে চলে এসেছে, তাদের ভিতরে পেলে রোগ দেখা দেওয়ার মাত্র একদিনে 70,000 মানুষ মৃত্যুবরণ করেছে। একদিনে 70,000 মানুষ মৃত্যুবরণ করেছে বনী ইসরাইল জাতির। মুসা নবীর উম্মত এই গুনায় যখন আক্রান্ত হয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকিরা তওবা করলো। যে ব্যক্তি জিনা করলো, তাকে রাস্তায় এনে মানুষের সামনে তাকে এরকমের ভাবে বেত্রাঘাত করে তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, যে যারা জিনা করবে তাদের শাস্তি এমনই হওয়া উচিত। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির ব্যাপারে রব্বে কারীম বলেন যে সে হেদায়েতের পরিবর্তে সে গুমরাহিকে সে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে এটা হলো ওই সমস্ত সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে।
সুতরাং ওই সমস্ত ব্যক্তিদের ঘটনাগুলো, কিচ্ছাগুলো তুমি বর্ণনা করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ফিকির করতে পারে, যাতে তারা চিন্তা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে সব থেকে বড় নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত করেছেন। এ হলো উলামায়ে সু। এ কি, জোরে বলেন? উলামায়ে সু, সব থেকে নিকৃষ্ট উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সব থেকে উচ্চ স্থানে, যেমন সাধারণ মানুষের ভিতরে উচ্চ স্থানে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দিবেন, আবার জাহান্নামের ভিতরে সব থেকে নিকৃষ্ট যে স্থান, এর ভিতরে দিবেন আলেমদেরকে। তারা হলো উলামায়ে সু। যে সমস্ত আলেম নামের কলঙ্ক, যারা তাগুতের, যারা দালালি করে, এরা হলো উলামায়ে সু, যারা মানুষদেরকে বিভ্রান্ত করে, যারা মানুষদের গান, নাচ এগুলোকে মানুষের সামনে কোরআন হাদিসের দলিল দিয়ে, বানানো দলিল দিয়ে মানুষের সামনে উপস্থাপন করে, যারা ওয়াজ মাহফিলের নামে যারা ডিজে পার্টি করে, এগুলোকে সব উলামায়ে সু। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব উলামায়ে সু। এরা হলো দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট মানুষ, যারা কোরআন সুন্নাহের সঠিক দাওয়াত মানুষের কাছে দেয় না। এরা হলো নিকৃষ্ট মানুষ। আল্লাহর কোরআনের একটা মূলনীতি হলো, কোরআনের ভিতরে ঘটনা বর্ণিত হবে একটা, কিন্তু এই রকমের অপরাধী হবে হাজার হাজার, লক্ষ লক্ষ। কাল হাসরের ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধীর সাথে একসাথে জাহান্নামের এগুলো সবগুলো শিকলবদ্ধ করবেন। দেখবেন অনেক মানুষ আছে হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে গ্রহণ কিভাবে করে? সামনের কাতারের মুসল্লি মিথ্যা কথা বলে, সামনের কাতারের মুসল্লি নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সামনের কাতারের মুসল্লি নামাজ পড়ে সুদ খায়, সামনের কাতারের মুসল্লি নামাজ পড়ে ঘুষ খায়, সামনের কাতারের মুসল্লি নামাজ পড়ে মিথ্যা কথা বলে। কি বলেন, এমন মানুষ আসছে কি নাই? সামনের কাতারের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু তার ঠিক আছে, কিন্তু সে তাগুতের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে না। এরা সব হলো নিকৃষ্ট মানুষ। এরা হলো দুনিয়ার ভিতরে কুকুর। এরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো কুকুরের মতো, এরা বরং কুকুরের চাইতেও এরা নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা হলো কুকুরের চাইতেও নিকৃষ্ট, যারা মানুষের বিরুদ্ধে গিয়ে পিছনে পিছনে গিয়ে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষের বিরুদ্ধে গিয়ে চগলখড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে, যারা মানুষের চগলখড়ি করে, মানুষের পিছনে যারা চগলখড়ি করে। বলেন এই রকমের চগলখোর আছে কি নাই? এই চগলখোর অভাব নাই। লেবাসে একজন সুফিওয়ালা আল্লাহওয়ালা মানুষ, কিন্তু ভিতরটা একদম অন্ধকারে আচ্ছন্ন। এই সমস্ত মানুষগুলো বড় ভয়ঙ্কর মানুষ। এরা যারা মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানেও তাকে তামাম দুনিয়ার মানুষের সামনে তাকে অপদস্থ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি মানুষের হক নষ্ট করেন, যদি ওই মানুষ যদি আপনাকে মাফ না করে, আপনি যদি কাবা ঘরের গিলাফ ধরেও যদি আপনি ঝুলে থাকেন, তওবা করেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আপনি মানুষের পিছনে পিছনে গিয়ে মানুষের সম্মান হানি করবেন, মানহানি করবেন, আর বলবেন কথাটা আপনার কাছে আমানত রাখলাম, কথাটা আপনার কাছে আমানত রাখলাম। এভাবে আপনি মানুষের মানহানি করবেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়া এই কথার জবাব আপনাকে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। সমস্ত রকমের ষড়যন্ত্র, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের মাহে রমজানের পরবর্তী আমল হলো এটা, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। এটা আপনার আমার সবার পণ হলো এটা, শয়তান থেকে সতর্ক থাকা। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করব। কয়টি? 4টি। 1 নাম্বার, সূরাতুল ফাতির। সূরা ফাতিরের 6 নাম্বার আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো, শয়তান থেকে তোমরা সতর্ক থাকো। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু। শয়তান কি ধরেন আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান কয় প্রকার?
বলতে পারেন কেউ শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো মানুষ শয়তান, আর এক প্রকার হলো জিন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের ভিতরে আমরা সবাই পড়ি না, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়। দুই প্রকারের শয়তান, এক প্রকার হলো মানুষ শয়তান, আর এক প্রকার হলো কি? জিন শয়তান। কোন শয়তান বেশি ভয়ঙ্কর? মানুষ শয়তান। কারণ কি? জিন শয়তানকে মোটামুটি যদি 7 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি, এরপরে 4 কুল পরে যদি মোটামুটি ভাবে আপনি ফুদান, জিন শয়তান চলে যায়। আর মানুষ শয়তান এতটা ভয়ঙ্কর, একে যদি পুরো কোরআন খুলেও যদি বুঝান, এরপরও কি সে এক বিন্দু পরিমাণ, এক পশম পরিমাণ সে লড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শয়তান হিসেবেই তোমরা গ্রহণ করো। আপনি তো মনে করছেন আমি শয়তানের বন্ধু হয়ে আমি খুব ইবাদত বন্দেগী করতেছি। আল্লাহ বলেন না, তুমি শয়তানকে শয়তান হিসেবেই তুমি এটা মানো। আল্লাহ ওয়ালাকে, মাজলুমকে মাজলুম হিসাবে মানো, জালেমকে জালিম হিসাবে মানো, শয়তানকে শয়তান হিসাবেই মানো। তুমি তোমার স্থান থেকে তোমার ইবাদতের উপরে তুমি অটল থাকো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ইন্নামা ইয়াদউ হিজবাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তান শয়তানি কিসের জন্য করে? মানুষ শয়তান শয়তানি কিসের জন্য করে? আর জিন শয়তান শয়তানি কিসের জন্য করে? সে তার দল বল নিয়ে সে ডাকে, যাতে করে তার অধীনস্থ যারা আছে সবাই যাতে জাহান্নামের অধিবাসী হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি মারা যাই, একা কেন মারা যাব? তোদের সবাইকে নিয়ে মরবো। তো এই জন্য কোরআন সুন্নাহকে আমরা সামনে রাখি। আমি যে কাজ করব, আমি একজনকে মহব্বত করি, মহব্বত করলেই তার মহব্বতে প্রেমে পড়ে আমি কোরআন বিরোধী আমি কাজ করে ফেলবো না, এমন করা যাবে না। বরং কোরআন হাদিসে এটা জায়েজ আছে কিনা এটা যাচাই বাছাই করে আমাকে আপনাকে কথা বলতে হবে। সম্মানিত হাজিরিন, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, শয়তান ও তার দলবল এরা সবসময় আমাদেরকে দেখে, কিন্তু আমরা কিন্তু শয়তানকে দেখি না। বলেন শয়তানের শয়তানি কি আমরা দেখতে পাই? আপনি তো দেখতেছেন পুরো একজন আল্লাহওয়ালা সুফিওয়ালা মানুষ, এর মতো আর ভালো মানুষ আর নাই, এর মতো তাহাজ্জুদ গুজার আর নাই, কিন্তু এর ভিতরটা কি শয়তানিতে ভরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমরা কিন্তু শয়তানের শয়তানি দেখো না, কিন্তু শয়তান কিন্তু ঠিকই তোমাদেরকে দেখে। যে সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেমনি ভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছে। ইয়ানজাউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, যে সে তাদের পোশাককে তাদের থেকে খুলে ফেলেছে যাতে করে সে তাদের লজ্জাস্থানকে দেখতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাহু ইয়ারাকুম, সে কিন্তু তোমাদেরকে দেখে। হুয়া কাবিলুহু, তার দলবল যারা আছে সবাই কিন্তু তোমাদেরকে দেখে। মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই আমি শয়তানদেরকে বানিয়েছি ওই সমস্ত বন্ধুদের অভিভাবক যারা ঈমান আনে না। ওই সমস্ত ব্যক্তিদের বন্ধু বানিয়েছে যারা ঈমান আনে না, যারা বেদীন তাদের অভিভাবককে শয়তান, আর যারা মুমিন তাদের অভিভাবককে জোরে বলেন আল্লাহ। এই জন্য আমরা আমাদের অভিভাবক কাকে বানাবো? আল্লাহকে বানাবো। এরপরে 3 নম্বর কথা, শয়তান তাদেরকে চারদিক থেকে ধোঁকা দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বহিষ্কার করলেন, যে মুআল্লিমুল মালাইকা ছিল, যে ফেরেশতাদের সর্দার ছিল, এত পরিমাণে ইবাদত বন্দেগী করেছে যে শয়তান তখন দেখলো যে বনি আদমের কারণে আমি আজকে ধ্বংস হয়ে গেলাম। তখন আল্লাহর কাছে সে বলল, ইন্নাকা মিনাল মুনজারিন, আপনি আমাকে একটু অবকাশ দেন, কিছু আমাকে হায়াত দেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আপনি আমাকে
হায়াত দান করেন উত্থিত দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে অবকাশ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সেটা দেওয়া হলো। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সে এবার আল্লাহ তাআলাকে বলল আমি সিরাতে মুস্তাকিমের পথে ভিতরে আমি ঘাপটি গেড়ে আমি বসে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ঘাপটি গেড়ে বসে থেকে তুমি কি করবা? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, অমিন খালফিহিম, তাদের পিছন থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, কিন্তু আপনি তাদের অধিকাংশকেই আপনি শুকরগুজার আপনি পাবেন না। তাহলে শয়তান বলল যে আমি সামনে থেকে ধোঁকা দিব, যে বান্দা এটা দিয়ে হয় না, পিছন থেকে আমি আরেকটা দিয়ে আমি ধোঁকা দিব, ডান দিকে আমি তাকে আমি পরাস্ত করতে পারি নাই, পরাজিত করতে পারি নাই, আমি বাম দিক থেকে আমি ধোঁকা দিব, আমি চারদিক থেকে তাদেরকে আমি ধোঁকা দিব। একটা কথা বলে নাই, সেটা কি বলতে পারেন আপনারা? হ্যাঁ, উপর থেকে কি দিব না আমরা, আমি ধোঁকা দিব, এটা কি বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি চারদিক থেকে ধোঁকা দিবা, আর বান্দা যখন আমার দিকে বলে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। এই জন্য শয়তান আমাদেরকে দেখে, কিন্তু আমরা শয়তানকে দেখি না। এই জন্য আমরা যাতে শয়তানের ধোঁকায় পড়ে আমাদের আমলগুলোকে আমরা বরবাদ করে না ফেলি। আমাদের যে আমলগুলো আছে, রমজান মাসে যে আমলগুলো করেছি, আমলগুলো কি আমরা ছেড়ে দিব আগামী বছরের জন্য, নাকি এটা করতে হবে? ইনশাআল্লাহ অব্যাহত রাখতে হবে। 4 নাম্বার কথা, তিরমিজি শরীফের হাদিস 1172 নাম্বার হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন লা তাজিদু আলাল মুগীবাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এমন স্ত্রীর কাছে তোমরা যেও না, এমন স্ত্রীর সামনে তোমরা যেও না যার স্বামী উপস্থিত নাই। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কেননা শয়তান তোমাদের শরীরের মাঝে প্রবাহিত হয়, রক্ত যেভাবে প্রবাহিত হয় রক্তের ন্যায় শয়তান তোমাদের রগের ভিতরে এভাবে প্রবাহিত হয়। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বললেন কুল্লা, সাহাবায়ে কেরাম বললেন আমরা বললাম অমিনকা, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরেও কি এভাবে প্রবাহিত হয়? আল্লাহ নবী বলেন ক্বালা ওয়ামিন্নি, হ্যাঁ আমার শরীরেও এমন প্রবাহিত হয়। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, তাই আমি নিরাপদে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার শরীরেও শয়তান প্রবাহিত হয়, কিন্তু শয়তান কি হয়ে গেছে? আমার অনুগত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, এই জন্য আমি নিরাপদে আছি। এই জন্য শয়তানের ধোঁকা থেকে কি বাঁচাটা এক মুহূর্ত কি আমাদের পক্ষে কি এক মুহূর্তের সুযোগ নাই যে আমরা শয়তানের ধোঁকা থেকে যে আমরা বেঁচে থাকতে পারি। এই জন্য সবসময় আমাদের মনে করতে হবে আমি যে কাজটা করছি শয়তানের ধোঁকায় পড়ে করছি না তো। তাহলে শয়তানকে আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, শয়তানকে আমাদের শত্রু হিসাবে গ্রহণ করতে হবে, এবং শয়তানকে শয়তান হিসাবে আপনাকে মানতে হবে। শয়তানকে আমাদের বুজুর্গ মানা যাবে না। 4 নাম্বার কথা, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা আপনাকে আমাকে করতে হবে। রমজান মাসে কি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি না ভাই? কি ঘরে বসে পড়ছেন নাকি মসজিদে এসে পড়েছেন? তাহলে বলেন এখন রমজান চলে গেছে, নামাজ কি এখন ঘরে বসে পড়বেন নাকি পড়বেনই না? হ্যাঁ, মসজিদে এসে পড়তে হবে। কি জামাতের সাথে? মসজিদে এসে জামাতের সাথে আপনাকে আমাকে পড়তে হবে। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হয়। তাফসীর কিতাবে লেখেন আসরের নামাজের কথা বলা হয়েছে।
ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য তোমরা বিনয়ী হয়ে যাও। তাহলে নামাজ যে আপনাকে আমাকে পড়তে হবে, এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। নাসাই শরীফের হাদিস 466 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু, নিশ্চয় কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম আমলের হিসাব হবে তার নামাজের। কি হিসাব হবে? তার নামাজের হিসাব হবে। ফাইন উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মাতান, সুতরাং যদি নামাজের হিসাব পরিপূর্ণ পাওয়া যায় তাহলে তার সব আমল পরিপূর্ণ পাওয়া যায়। নামাজের হিসাব যদি আমাদের ঠিক হয়ে যায় তো আমাদের সব আমল আমাদের ঠিক হয়ে যাবে। আর নামাজের মধ্যে যদি গরমিল লাগে তাহলে সব আমলের মাঝে কি গরমিল লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইউন ওয়া ইন তুকিসা মিনহা শাইউন ক্বালা উনজুরু হাল তাজিদু লাহু মিন তাতাওউইন ইউকাম্মালু লাহু মা দাইয়া মিন ফরিদাতিন মিন তাতাওউইহি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ফেরেশতাদেরকে যে দেখো, বান্দার আমলের মধ্যে থেকে নামাজের হিসাব করা হয়েছে, এর মধ্যে যদি কোনো আমল যদি ত্রুটিপূর্ণ হয়, কমতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা একটু লক্ষ্য করো, দেখো তো হাল তাজিদু লাহু মিন তাতাওউই, তার কোনো নফল নামাজ আছে কিনা, ফরজের মাঝে ঘাটতি হয়েছে, তার কোনো সুন্নত নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকাম্মালু লাহু মা দাইয়া মিন ফরিদাতিন, এই ফরজ থেকে যে ঘাটতিটা হয়েছে ওই নফল, ওই সুন্নাহ, ওই ওয়াজিব নামাজ, ওগুলো দ্বারা ওটাকে পরিপূর্ণ করে দাও। সুম্মা সাইরাল আমাল তাজরি আলা হাসাবি যালিকা, যে অন্যান্য আমলের ক্ষেত্রে এইরূপ হবে। আমরা তো এখন তালাশ করি যে হুজুর জুমার আগে কি সুন্নত আছে নাকি, ক্বাবলা জুমা, জুমার পরে কি সুন্নত আছে নাকি, যে বাদাল জুমা। এরপরে আমরা আবার হিসাব করি যে সুন্নত নামাজ আছে কিনা, নামাজ সুন্নত নামাজ না পড়লে কোনো সমস্যা আছে কিনা। আরে ভাই, নামাজ পড়লে কোনো সমস্যা আছে কিনা এটা না আপনি দেখবেন, নামাজ না পড়লে সমস্যা আছে কিনা এটা আপনি কেন খোঁজ করেন? এই যে হাদিস, কাল হাসরের ময়দানে আপনি তো সুন্নত নামাজ আপনি পড়লেন না, ঠিক আছে, কাল হাসরের ময়দানে যদি কোনো কমতি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আরো নামাজ খোঁজ করবে। আপনি তো আপনার শায়েখের কথা শুনে আপনি সুন্নত পড়লেন না, তখন ওই শায়েখের কথা দিয়ে কি আপনার এটার এই ঘাটতিটা কি পূর্ণ করা যাবে? জোরে বলেন, পূর্ণ করা যাবে? যে আমার শায়েখ বলছে সুন্নত না পড়লেও কোনো সমস্যা নাই, এই জন্য আমি সুন্নত পড়ি না। আমার শায়েখ বলছে তারাবির নামাজ 20 রাকাত পড়ার দরকার নেই, 8 রাকাত পড়লে যথেষ্ট, এই জন্য আমি আর 20 রাকাত পড়ি না, 8 রাকাত পড়ি, আমি দৌড় দিয়েছি। তখন এই যে যদি ঘাটতিগুলো হয়ে যায়, ঘাটতিগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন, তাহলে এই যে শায়েখের কথা দিয়ে কি পূর্ণ করা যাবে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের ক্ষেত্রে এমনই হবে। এই জন্য যে আমল করবেন সুন্নাহ তরিকায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা ছিল আমাদের 4 নাম্বার কাজ, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। সুন্নাহ নফল যে নামাজগুলো আছে সবগুলো যথাযথভাবে আদায় করা। 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করা, কোরআন পরিত্যাগ না করা। কোরআন তেলাওয়াত করা, কোরআন পরিত্যাগ না করা। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাশরের ময়দানে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আয় আল্লাহ, এরা কিন্তু আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাদাল কুরআন, এরা কিন্তু আমার কোরআনকে গ্রহণ করেছে এমন অবস্থায় যে কোরআনকে তারা পরিত্যাগ করেছে, কোরআনকে তারা পরিত্যাজ্য অবস্থায় তারা আমার কোরআনকে গ্রহণ করেছে। কার সামনে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবেন, আল্লাহ, এরা কিন্তু আমার সম্প্রদায়, এরা কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় তারা গ্রহণ করেছে। আজকে তো আমাদের সংসদে লড়াই চলে যে একদল 72-এর সংবিধান অব্যাহত রাখতে চায়, আরেকজন 72-এর সংবিধান
সংস্কার করতে চায়। আমরা বলবো যে 72-এর সংবিধানে বুঝি না, সংবিধান সংস্কার বুঝি না। আমাদের মুসলমান যারা আছি, আমাদের সংবিধান হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে সেটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআনের কোনো সংস্কার হয় না, কথা বলেন ঠিক কিনা? আর মানব রচিত যত বিধান আছে সবগুলো কি হয়? সংস্কার হয়। এই কথাটা মানতে যদি আপনার কষ্ট হয়, আমার কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই। এই কথার পক্ষে যদি আপনি থাকতে না পারেন, আপনি মুসলমানদের কাতারে আপনি পড়েন না। হয়তো নামকে আসতে আপনি মুসলমান হতে পারেন, মুসলমানদের গোরস্থানে আপনি দাফন হতে পারে, কিন্তু আপনি অরিজিনাল পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকের হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই যে কোরআনের আয়াত, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ভালোভাবে বুঝে নেন এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আল্লাহ রাসূল বলবেন, এরা কিন্তু আমার সম্প্রদায়, আমার কোরআনকে পরিত্যাজ্য রূপে তারা গ্রহণ করেছে। শুধু কোরআন পড়ার জন্য আসে নাই, কোরআনকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন এটা। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, আমরা কোরআন কারীম কেন বেশি বেশি আমরা তেলাওয়াত করব? 2926 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আযজা ওয়া জাল্লা শানুহু তিনি বলবেন, মান শাগালাহু কালাম আল্লাহ, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। কোরআন তেলাওয়াত যাকে মাশগুল করেছে, যে এত পরিমাণ তেলাওয়াত করে, যদি সে কোরআন তেলাওয়াত না করত, সে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করতে পেত। যদি সে কোরআন তেলাওয়াত না করত, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু চেতে পারত। যদি সে কোরআন তেলাওয়াত এত বেশি না করত, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তাসবিহ তাহলিল সে পড়তে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইতুহু আফদালা মা আতাস সাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে কোরআন তেলাওয়াত করার কারণে যে আমার কাছে চাইতে পারে নাই, সে কোরআন তেলাওয়াত করার কারণে যে আমার জিকির আজকার করতে পারে না, সে যা আমার কাছে চাইতো তার চেয়ে উত্তম উত্তম জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। আর আল্লাহর কালাম শ্রেষ্ঠ এবং সমস্ত কালামের উপর, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ তার সমস্ত সৃষ্টিজীবের উপর। এই জন্য কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে জিকির আজকারের যদি কোনো কমতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জিকির আজকার করলে যে পরিমাণ সওয়াব হবে, তার চেয়েও বেশি সওয়াব কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এই জন্য রমজানে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমরা রমজানের পরেও কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কোরআন খুলে খুলে আমরা মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করব। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, দেখবেন কোরআনের সাথে আপনার মহব্বত তৈরি হবে। কোরআন অনেকে আছে মোবাইল দিয়ে আমরা কোরআন পড়ি, মোবাইল দিয়ে কোরআন পড়া যাবে, সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে সরাসরি যদি আপনি পড়েন, আপনার সাথে আর চোখের সাথে কোরআনের সাথে একটা নূর, একটা মহব্বত তৈরি হবে। এটা আপনি মোবাইল দিয়ে জিন্দেগিতেও আপনি পাবেন না। সাধারণ আপনি একটা বই এখান থেকে আপনি পড়বেন, একটা বই পড়লে আপনার যে তৃপ্তি, আর মোবাইল দিয়ে পড়লে এক তৃপ্তি আপনি কোনোদিন এটা অনুভব করতে পারবেন না। অনুভাবে কোরআন পড়লে, মোবাইল দিয়ে পড়লে আপনার যে পরিমাণ নূর আপনার দিলের ভিতরে তৈরি হবে, আর কোরআন দিয়ে সরাসরি যদি পড়েন, আসমান জমিন ব্যবধান এটা। এই জন্য মাঝে মাঝে কোরআন খুলে খুলে পড়বেন, কোরআন খুলে খুলে মাঝে মাঝে কোরআনকে বুকে নিবেন, কোরআনকে বুকে জড়াবেন, মাঝে মাঝে কোরআনকে পড়বেন। যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআন শেখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। দুনিয়ার ফিকির তো বহু জায়গা করেছেন, আসেন একবার ইমামের সাথে পরামর্শ করেন, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমি মৃত্যুর আগে কিভাবে আমি কোরআনটা শিখতে পারি। একজন খতিবের কাছে আসেন, কোরআন শেখার জন্য চেষ্টা করেন, পরামর্শ করেন, হুজুর আমার বয়স এখন 80 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআনটা আমি শিখতে পারবো কিনা, আমার কোন উপায় আছে কিনা।
দুনিয়ার লাইনে তো বহুত মানুষের সাথে বহুত রকমের পরামর্শ করলেন, একজন আলেমের সাথে কোরআনের বিষয়ে একদিন পরামর্শ করেন। আসেন, আপনার সন্তানগুলো কোরআন থেকে অনেক দূরে আছে, সন্তানদেরকে কিভাবে নামাজে আনা যায় ইমামের সাথে পরামর্শ করেন, কিভাবে তাদেরকে কোরআন শিখানো যায় ইমামের সাথে পরামর্শ করেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের 6 নাম্বার, শাওয়াল মাসের আমাদের যে কাজ, বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল তোমরা বর্ণনা করো। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, ওই ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং ওই ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না। কেমন তাদের দৃষ্টান্ত? মাসালুল হাইয়্যিল মাইয়্যিতি, মাসালুল হাইয়্যি আল মাইয়্যিতি, যে তাদের দৃষ্টান্তটা হলো জীবিত আর মৃতর ন্যায়। অর্থাৎ যারা জিকির করে তারা হলো জীবিত মানুষের ন্যায়, আর যারা জিকির করে না তারা কি? মৃত মানুষের ন্যায়। এই জন্য বেশি বেশি আমরা জিকির করব। 7 নাম্বার, আমাদের শাওয়াল মাসে আমাদের যে আমল হলো যে সত্যবাদীদের সংস্পর্শ অবলম্বন করা, সত্যবাদীদের সাথে থাকা। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এইজন্য সত্যবাদীদের সাথে থাকবেন, নেককার মানুষের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। এই ইরাদা ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ করব। এরপরে 8 নাম্বার, শাওয়াল মাসের 6টি রোজা রাখা। আলহামদুলিল্লাহ অনেকে রেখেছেন, যারা এখন আমরা রাখতে পারিনি তারা ইনশাআল্লাহ রেখে নিব। শাওয়াল মাসের রোজা এটা ইনশাআল্লাহ আমরা রাখবো, অথবা রমজানের রোজার অনুকরণে আমরা প্রত্যেক সপ্তাহে 2 দিন আমরা রোজা রাখবো, সোমবার দিন, বৃহস্পতিবার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নবীজি রাখতেন, সেই হিসাবে আমরাও রাখবো। অথবা আইয়ামে বিদের যে রোজাগুলো আছে আরবি মাসের 13, 14, 15 তারিখ, প্রত্যেক মাসে 3 দিন ইনশাআল্লাহ রোজা রাখবো। 9 নাম্বার, শাওয়াল মাসে আমাদের যে আমলীয়, যে আমাদের করণীয় যে বিষয়গুলো আছে, তাহাজ্জুদের নামাজ এটা অব্যাহত রাখা, তাহাজ্জুদের নামাজ এটা অব্যাহত রাখা, তাহাজ্জুদের নামাজ পড়া। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 10 নাম্বার, দান সদকা এটা অব্যাহত রাখা। রমজানের মাঝে যেমন মানুষদেরকে দান সদকা করেছি, মসজিদে বেশি বেশি, মাদ্রাসায় বেশি বেশি দান করেছি, এটাকে আমাদের অব্যাহত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল হলো ওটা যেটা ধারাবাহিকভাবে, যেটা অব্যাহতভাবে করা হয়, ধারাবাহিকভাবে করা যদিও সেটা সংখ্যায় কম হয়। এরপরে 11 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। 12 নাম্বার, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। যেই দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটাকে আপনি দ্বীনের উপর অটল রাখেন, আপনি আমার অন্তরটাকে দ্বীন থেকে আল্লাহ আপনি বিমুখ করে দিয়েন না। এইজন্য আমরা ইনশাআল্লাহ মাহে রমজানের পরে 12টি কাজ আগামী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অব্যাহত থাকার চেষ্টা করব। এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।